আজকের এই বেগুনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে তোমরা অবশ্যই একবার বাড়িতে করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই ছোট বেগুনগুলো সবসময় কিনতেও পাওয়া যায় না বাজারে, আর যখনই দেখলাম তখন ভাবলাম নিয়ে যাই, রান্না করব এবং তোমাদের সাথে শেয়ার করব। পুর দিয়েছি সেটাই ছিল ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, চিনি, ব্যাস আর কিছু না। ও একটু আমচুর দিয়ে ভালো করে ভেতরটা ভরে নিয়েছি। তারপরে বেগুনগুলো একদিকে ভাজা হতে হতে অন্যদিকে একটা মশলা করে নেব। কিছু কাজু বাদাম, কিছুটা পোস্ত দানা, আর একটা টমেটো কুচি, আর কিছুটা আদা, আর তোমরা কাঁচা লঙ্কা দিলে দিতে পারো এর সাথে। এইটা দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। বেগুনগুলো দুপাশ ভালো করে ভেজে তুলে ফোড়নে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা। এরপর ফোড়নটা ভাজা হয়ে গেলে ওই আগে থেকে করে নেওয়া মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। ও হ্যাঁ, একটু টক দইও দিতে হবে। আমি না টক দই সরাসরি কড়াইতে দিই না, কারণ টক দইটা অনেক সময় কেটে যায়। তাই আমি কিছুটা মশলা টক দইয়ের সাথে মিশিয়ে নিয়ে তারপরে কড়াইতে অ্যাড করলাম। 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। মিক্সির বাটি ধোয়া জলটা এখানে অ্যাড করলাম। মিক্সির বাটি ধোয়া জল আর শিলনোড়া ধোয়া জল না দিলে আমার রান্না আমার কাছে অসম্পূর্ণ বলে মনে হয়। এটা আমার একটা বাতিক বলতে পারো। না করি আর একদিকে মোছামুছি করি, আমার মতন এরকম বাতিকগ্রস্ত আর কে কে। গ্রেভিটা ফুটে গেলে পরে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করব, আর নুন মিষ্টিটা চেক করে নেব। লাস্টে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এটা গরম ভাতের সাথে, রুটি, পরোটা, কুলচা, নান সব কিছুর সাথে অসাধারণ লাগে। আজকে আসি, ভালো থেকো তোমরা।